জ্বলা আরম্ভ হয়ে গেছে। আমি আমার বিবিকে বলতেছি, ও বিবি তাড়াতাড়ি বল, হলে কোরআনকে কোন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলি? ওই কথা বলার পরে ওই মহিলা তাড়াতাড়ি বলল, ওই জায়গার ভিতরে অমুক ডাস্টবিনের মধ্যে ফেলেছি। ওই যুবকটা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে গেলেন। ডাস্টবিনের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর কোরআনকে খুঁজতেছি কিন্তু পাই না, কারণ সকালবেলা ফেলেছে। ডাস্টবিনের মধ্যে তো অনেক মানুষ ময়লা আবর্জনা ফেলায়, আল্লাহর কোরআনকে পাওয়া যাচ্ছে না। যুবকটা কান্নাকাটি করতেছে, যুবকটা কাঁদে, আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে। ওই যুবকটা বলতেছে, আল্লাহ, আমি আপনার দরবারে হাত উত্তোলন করার মতো আমার তো চেহারা নাই, কোন মুখ নিয়ে আমি আপনার দরবারে হাত উত্তোলন করব? এরপরও আমি আপনার কাছে বলতে চাই, ও আল্লাহ, আপনার কোরআনের এত অপমান হবে, এত বেইজ্জতি হবে আমার কারণে, আল্লাহর কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে। এটা যদি আমি আগে জানতাম, আমার সাথে করে আমি আল্লাহর কোরআনকে, হোলি কোরআনকে আমি কখনো আনতাম না। আয় আল্লাহ, আমি আপনার কাছে পাক্কা ওয়াদা করতেছি গো মালিক, আপনি আমার তাড়াতাড়ি রহম করেন, আমি আর খ্রিস্ট ধর্মের ভিতরে থাকতে চাই না। আয় আল্লাহ, আমি আবারও কালিমা পড়ে আমি আবারও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর কোরআনটাকে আমার হাতের ভিতরে আবার এনে দাও। ওই দোয়া করার পরে যখন তিনি কোরআন খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহর কোরআন তার হস্তগত হয়ে গেছে। আল্লাহর কোরআন তার হাতের মধ্যে চলে আসছে। আল্লাহর কোরআন হাতের মধ্যে চলে আসার পরে ও মুসলমান, তিনি তার শরীরের জামা দিয়া আল্লাহর কোরআনকে পরিষ্কার করে তিনি বাসায় চলে আসলেন। বুকে ধারণ করে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনকে বাড়িতে চলে আসলেন। বুকের মধ্যে যখন আল্লাহর কোরআনকে দেখলেন, খ্রিস্টান বিবি রেগে গেছে, তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম অন্তর থেকে মন থেকে চাটতে পারো নাই নাকি? ওই কথা বলার পরে ওই মহিলা বলতেছে, আমি তো আমার আব্বা আম্মারে বলে দিব, আমি আমার আব্বা আম্মারে বলে দিব। ওই কথা বলার পরে মুসলমান, ওই যুবকটা বলতেছে, ও মহিলা, ভালো করে শুন, এতদিন পর্যন্ত তুই আমার কোরআনের উপর আঘাত করিস না। আমার কোরআনকে যথাযথ জায়গার ভিতরে থাকতে দিয়েছিলি, আমার কোরআনের উপর আঘাত আসে নাই। এই জন্য আমি তোরে এতদিন পর্যন্ত বিবি হিসাবে রেখেছিলাম। আজকে যেহেতু তুই আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে অপমান করে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলি, আজকে আমি তোরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমিও তোরে আজকে 3 তালাক দিয়ে দিলাম এবং সর্বকালের জন্য তোরে ছেড়ে দিয়ে আমি আমার পূর্বের জায়গার মধ্যে আমি ওড়াল দিলাম। আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, ওই যুবকটা বলতেছে, আমার সব সহায় সম্বল, আমার সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবগুলা দিয়ে দিলাম, আল্লাহর কোরআনকে আমি বুকে ধারণ করে আমি আমার আগের জায়গায় ওড়াল দিলাম। এবার রব্বুল আলামিন কোরআনে কারীমের ইরশাদ করেছেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে নবী, আমি আপনার উপরে যে কোরআন অবতরণ করেছি, যে কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি নাজিল করেছি, এই কোরআন মানুষকে গুমরাহির থেকে, অন্ধকারের থেকে, জুলুমাত থেকে টেনে হিসড়ে বের করে ইলান নূর, নূরের দিকে, অর্থাৎ আলোর দিকে, ইসলামের দিকে মানুষদেরকে নিয়ে আসবে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আসুন এই আয়াত আমি আপনাদেরকে বুঝাবার জন্য একটা ঘটনা বলি। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, আমেরিকার এক সিটিতে, আমেরিকার এক এলাকার মধ্যে কিছু মুসলমান বসবাস করে। আচ্ছা আপনারা বলেন তো, আমাদের বাংলাদেশে যেরকম যেখানে সেখানে মসজিদ পাওয়া যায়, সামনে গেলেও মসজিদ পাওয়া যায়, পিছনে গেলেও মসজিদ পাওয়া যায়, ডানে গেলেও মসজিদ পাওয়া যায়, বামে গেলেও কিন্তু মসজিদ পাওয়া যায়। আমেরিকার মধ্যে কিন্তু সেরকম ভাবে মসজিদ পাওয়া যায় না। এমনকি আমরা শুনেছি অনেক মানুষের জুমার নামাজ আদায় করার
জন্য 50 কিলোমিটার, 60 কিলোমিটার, 40 কিলোমিটার, 30 কিলোমিটার জায়গা পর্যন্ত এই যে ওদেরকে সফর করতে হয়। সহজেই কিন্তু কি পাওয়া যায় না, মসজিদ পাওয়া যায় না। কারণ আমেরিকার মধ্যে সংখ্যালঘিষ্ঠ মুসলমান কম, আর কি মুসলমান কম। মুসলমান কম হলো, তাদের ভিতরে কিন্তু আন্তরিকতা, ভালোবাসা, মহাব্বত কিন্তু বেশি। সুবহানাল্লাহ বলেন। এমনকি নিজের মায়ের পেটের ভাইয়ের সাথে যেরকম মহাব্বত বা আন্তরিকতা না থাকে, এর চেয়ে বিদেশের মাটিতে ধর্মীয় ভাইয়ের সাথে আরো বেশি কি থাকে, মহাব্বত থাকে। তাহলে আমেরিকার ওই সিটিতে কিছু মানুষ এক জায়গার মধ্যে বসবাস করে, হ্যাঁ, এক জায়গার মধ্যে যখন তারা বসবাস করে, তারা এক মসজিদে নামাজ আদায় করে, সেই জায়গার মধ্যে পাকিস্তানের বংশোদ্ভূত একটা যুবক, পাকিস্তানের বংশোদ্ভূত এক যুবকও সেখানে বসবাস করে। হ্যাঁ, এই মসজিদের মানুষগুলা, তারা মুসলমানগুলা প্রতিদিন মসজিদে নামাজ পড়ে, আসরের সময় তারা একসাথে নাস্তা করে, বাদাম খায়, চা বিস্কিট তারা প্রতিদিন খায়। এটা কিন্তু 1500 বছরের আগের ঘটনা না, এটা 200-300 বছর আগের ঘটনাও না, এটা সাম্প্রতিককালের একটা ঘটনা, সাম্প্রতিককালের একটা ঘটনা। তো তারা প্রতিদিন আসরের পরে কি করে, নাস্তা পানি করে, বাদাম খায়, বিস্কিট খায়। হ্যাঁ, প্রতিদিন তারা এভাবে আড্ডা দেয়। হ্যাঁ, তো ওই যুবকটা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ে, সবার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। হঠাৎ করে দেখা যাচ্ছে ওই যুবকটাকে আর মসজিদের ভিতরে দেখা যায় না। যুবকটাকে যখন মসজিদের ভিতরে দেখতে পাচ্ছে না, মুসল্লিরা বলতেছে ওই যুবকটা কোথায় গেছে? প্রতিদিন তো যুবকটা আমাদের সাথে মসজিদে নামাজ আদায় করে, কোথায় চলে গেছে? আর কিছু মুসল্লিরা বলতেছে চিন্তিত হওয়ার কোনো কারণ নাই, আমেরিকা বড় রাষ্ট্র, হয়তো কোনো কাজে গেছে, সময় মতো পৌঁছাইতে পারে নাই, এজন্য মসজিদের ভিতরে জামাতের সাথে নামাজ পড়তে পারতেছে না। ও মুসলমান ইমানদার, ভাবে চলতে চলতে 5 ওয়াক্ত নামাজের সময় চলে গেছে। 5 ওয়াক্ত নামাজের সময় চলে যাওয়ার পরে কিছু মুসল্লিরা বলতেছে অসুবিধা নাই, এই এলাকার মধ্যে, এত বড় রাষ্ট্রের মধ্যে কোনো মানুষ যদি কোনো জায়গায় সফর করে, হয়তো 2-3 দিন সময় লাগতে পারে, হয়তো চলে আসবে, চিন্তার কোনো কারণ নাই। হয়তো এভাবে দেখতে 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 1 সপ্তাহ চলে গেছে। কতদিন? 1 সপ্তাহ যখন চলে গেছে, তখন মানুষগুলো আশ্চর্য হয়ে গেছে, পাকিস্তানের বংশোদ্ভূত যুবকটা আমাদের সাথে কত ভালোবাসা, কত মহাব্বত তার সাথে ছিল, আজকে 7 দিন পর্যন্ত আমাদের মসজিদে তিনি নামাজ পড়তে আসতেছে না। তিনি হয়তো বিপদে পড়েছেন, এখন আমাদের তার খোঁজ খবর নেওয়া দরকার, তার খবর নেওয়া দরকার, তার খোঁজ নেওয়া দরকার। আচ্ছা, আপনারা বলেন তো, এই ডিজিটাল যুগে, এই ডিজিটাল সময়ে সবচেয়ে মানুষদের খোঁজ খবর নেওয়ার, মানুষদের খবর নেওয়ার জন্য সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মোবাইল, তাই না? সবচেয়ে সহজ মাধ্যম হচ্ছে মানুষকে খুঁজে বের করার, কি? মোবাইল। এখন এলাকার মানুষগুলা ওই যুবকের নাম্বারে কল দিল, ওই যুবকের নাম্বারে কল যাচ্ছে না, তার মেসেঞ্জারে নক করা হলো, মেসেঞ্জারও তাকে পাওয়া যাচ্ছে না, ইমেল, জিমেল, ফ্যাক্স সবগুলাতে তাকে নক করা হলো, তার খোঁজ খবর নেওয়া হলো, কিন্তু এক পর্যায়ে তার কোথাও পাওয়া গেল না। ও মুসলমান ইমানদার, খুঁজতে খুঁজতে অনেক দিন হয়ে গেছে, যুবকটাকে যখন আর পাওয়া যায় না, তখন তারা মনে মনে বলতেছে হয়তো যুবকটা এলাকার মধ্যে চলে গেছে, এলাকার মধ্যে চলে গেছে। মানুষগুলা বলতেছে এলাকার মধ্যে যাবে, ঠিক আছে, আমাদেরকে একটু বলে যাইতে পারে নাই। এভাবে চলতে চলতে তারা ভুলে গেছে ওই যুবকটার কথা। 1 বছর, 2 বছর, 3 বছর চলে গেছে। 3 বছর চলে যাওয়ার পরে হঠাৎ করে একদিন ফজরের নামাজের সময়ে মসজিদের ভিতরে যখন মুসল্লিরা ফজরের নামাজের মধ্যে যখন দাঁড়ায় গেছে, ইমাম সাহেব নামাজের পূর্বে, নিয়ত বাঁধার পূর্বে যখন পিছনের দিকে তাকায় বলতেছে কাতার সোজা করুন, মোবাইল ফোন বন্ধ রাখুন, হঠাৎ করে মসজিদের এক কোণার মধ্যে প্রথম কাতারে 3 বছর আগে হারিয়ে যাওয়া ওই যুবকটাকে দেখা যাচ্ছে। ও মুসলমান
ইমাম সাহেব চোখে চোখ রেখে বলতেছে, ও যুবক, নামাজের পরে একটু বসবা, তোমার সাথে কথা আছে। ইমাম সাহেব নামাজ শুরু করে দিলেন। যথারীতি ইমাম সাহেব নামাজ শেষ করলেন। নামাজ শেষ করার পরে ও মুসলমান ইমানদার, ওই যুবকের অর্থাৎ পূর্বের পুরাতন মুসল্লি যারা ওই যুবকটাকে চিনে, সমস্ত মুসল্লিরা যুবকটাকে ঘিরে ধরেছে। ইমাম সাহেব চলে আসলেন। ইমাম সাহেব এসে বলতেছে, ও যুবক, তুমি তো বড় সাংঘাতিক মানুষ, তোমার সাথে আমাদের কত ভালোবাসা, কত মহাব্বত ছিল, কত আন্তরিকতা ছিল। আমরা আসরের পরে কত খেলা করতাম, নাস্তা খাইতাম, চা খাইতাম, বিস্কিট খাইতাম, একসাথে বসে আমরা আড্ডা দিতাম, একসাথে বসে আমরা নাস্তা করতাম। হঠাৎ করে 3 বছর পর্যন্ত তুমি কোথায় চলে গেলা? বাড়িতে গেলা নাকি অন্য জায়গায় গেলা? আমাদেরকে কি তুমি একটু বারের জন্য কি বলে যাইতে পারো নাই নাকি? ওই কথা বলার পরে যুবকের চক্ষু দিয়া পানি বের হয়ে গেছে। যুবক তার 2 চক্ষু দিয়া পানি বের করে দিছে। যুবকটা বলে, হুজুর, আমি এতদিন পর্যন্ত জাহান্নামের অতল গহ্বরে ছিলাম, জাহান্নামের মধ্যবিনী মসজিদে ছিলাম। আমার আল্লাহ তাআলা আমারে জাহান্নামের অতল গহ্বর থেকে টেনে হিসড়ে আবারও আল্লাহ তাআলা মসজিদের ভিতরে কান ধইরা ঢুকায়া দিলেন। সুবহানাল্লাহ বলে। মানুষ তো বুঝলো না, ও যুবক কি হয়েছে, কি হয়েছে, আমরা তো বুঝলাম না কি ঘটনা। ওই যুবকটা বলে, হুজুর এবং এলাকার মানুষ, আপনারা শুনুন, আমি যখন আপনাদের এলাকার মধ্যে যখন বসবাস করতাম, অমুক ফ্যাক্টরিতে আমি কাজ করতাম। অমুক ফ্যাক্টরিতে কাজ করার সুবাদে ওই ফ্যাক্টরির মধ্যে একজন খ্রিস্টান মহিলাও আমার সাথে কাজ করতো, আমার সাথে কলিগ ছিল, খ্রিস্টান মহিলাও কাজ করতো। প্রতিদিন তার সাথে আমার দেখা সাক্ষাৎ হয়। প্রতিদিন দেখা সাক্ষাৎ হইতে হইতে আমরা একে অপরের প্রতি দুর্বল হয়ে গিয়েছি। এক পর্যায়ে আমি ওই খ্রিস্টান মহিলাকে বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম, প্রেমের প্রস্তাব, বিয়ের প্রস্তাব দিয়ে দিলাম। ওই মেয়েটা আমার কথার কোনো জবাব দিল না। কিছুদিন পর, কিছুদিন সময় যেতে না যেতে আমি ওই মহিলাকে প্রেসার ক্রিয়েট করা শুরু করলাম, জোরাজুরি করা শুরু করলাম। ও মহিলা, আমি তোমারে বিবাহ করতে চাই। ওই খ্রিস্টান মহিলা বলতেছে, পরিষ্কার ভাষায় জানায় দিতে চাই, ও যুবক, আমারও যদি বিবাহ করতে চাও আমি কিছু বলতে পারবো না, তুমি গিয়ে আগে আমার আব্বা আম্মার সাথে ডিসকাস করে নাও, আগে আমার আব্বা আম্মার সাথে কথা বলো। ওই যুবকটা মহিলার কথা অনুযায়ী ওই মেয়ের ঘরে চলে গেছে। মেয়ের ঘরে যখন দরজা যখন খুলে যখন দেখতেছে, মেয়ের ঘরের ভিতরে অনেকগুলা মানুষ দেখা যাচ্ছে। যুবকটা ভয় পেয়ে গেছে। যুবকটা ভয় পেয়ে গেছে, কারণ ইহুদি খ্রিস্টান তো মুসলমানদের কখনো দুস্থ হতে পারে না। যুবকটা মনে করেছে তারা হয়তো আমার হত্যা করে ফেলবে, তারা হয়তো আমার মেরে ফেলার জন্য প্ল্যান করলো। ওই যুবকটা চিন্তার মধ্যে পড়ে গেলেন। হঠাৎ তিনি চিন্তা করলেন, ওই মহিলাকে বিয়ে না করলে, ওই মহিলাকে না পেলে যেহেতু আমার জীবন চলবে না, ওই মহিলাকে না পেলে যেহেতু আমি বাঁচবো না, অসুবিধা নাই, তারা যদিও বা আমার মেরে ফেলো কোনো অসুবিধা নাই, আমি সাহস করে সামনে আগাবো। ওই যুবকটা সাহস করে সামনে আগানো শুরু করলো। ওই যুবকটা সাহস করে যখন সামনে আগালো, পরিস্থিতি ভিন্ন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটাকে খ্রিস্টানরা বাবা মা তারে বরণ করে নিল। বরণ করে নেওয়ার পরে ও মুসলমান ইমানদার, তার বাবা মা সামনে আসলো। আসার পরে বলতেছে, ও যুবক, তুমি কি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও নাকি? সত্যি কি তুমি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও? ওই যুবকটা বলতেছে, হ্যাঁ 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 হ্যাঁ। ওই কথা বলার পরে ওই খ্রিস্টান বাবা মা বলতেছে, ও যুবক, বিবাহ হওয়ার জন্য তো ধর্মের মধ্যে মিল থাকতে হয়, 2 ধর্মের ভিতরে কখনো বিবাহ বন্ধন হতে পারে না। ওই বাবা মা বলতেছে, যুবক, পরিষ্কার ভাষায় জানায় দিতে চায়,
আমাদের মেয়ে তো কখনো মুসলমান হতে পারবে না। তুমি যদি আমাদের মেয়েকে যদি বিবাহ করতে চাও, তাহলে তোমাকে মুসলমান ধর্ম ত্যাগ করে মুসলমান ধর্ম ছেড়ে দিয়ে তোমারে খ্রিস্ট ধর্ম গ্রহণ করতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, ওই যুবকটা বলতেছে, হুজুর আমি ওই সময় ওই মেয়েটার প্রতি এত দুর্বল ছিলাম, এত পাগল ছিলাম, আমি মুহূর্তের ভিতরে জবাব দিয়ে দিলাম, কোনো অসুবিধা নাই, আমি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আমি ইসলাম ধর্ম ছাড়তে রাজি আছি। ওই কথা বলার পরে ওই খ্রিস্টান মানুষগুলো অবাক হয়ে গেছে, তারা বিশ্বাস করতে পারতেছে না। কারণ মুসলমান জান দিয়ে দিবে, মুসলমান প্রাণ দিয়ে দিবে, নিজের রক্ত ঢেলে দেবে, সবগুলা দিতে পারে, মুসলমান তো কখনো ইসলাম ধর্ম ছাড়তে পারে না। তারা বিশ্বাস করতেছে না। ওই খ্রিস্টান বাবা মা বলতেছে হবে না, হবে না, আরো আছে, আরো শর্ত আছে। বলতেছে কি শর্ত? বলতেছে তুমি আমাদের সাথে খাবারের টেবিলে আসো। খাবারের টেবিলে যখন আসলো, সুস্বাদু রকমারি খাবার তার প্লেটে দেওয়া হলো। খাবার দেওয়ার পরে শেষ পর্যায়ে তার খাবারের মধ্যে শুকরের গোশত তার প্লেটে দেওয়া হলো। আচ্ছা আপনারা বলেন তো, মুসলমানদের এই কোরআনের ভিতরে শুকরের গোশতকে চিরস্থায়ীভাবে যিনি হারাম করেছেন তিনি কে? তাহলে মুসলমান কি কখনো শুকরের মাংস খেতে পারে নাকি? এই জন্য তারা ওই যুবকের খাবারের প্লেটে শুকরের মাংস দিল। ওই যুবকটা বলতেছে, হুজুর আমি ওই সময়ের মধ্যে ওই মেয়ের ভালোবাসা এত মত্ত ছিলাম, মুহূর্তের ভিতরে আমি শুকরের মাংস খেয়ে ফেলেছি। ওই যুবকটা বলতেছে, ওই যে বাবা মা বলতেছে আমরা বিশ্বাস করি না। এরপরে খাবার যখন শেষ হয়ে গেছে, তখন মদের বোতল আনা হলো, বিয়ার আনা হলো, নেশা দ্রব্য আনা হলো। ওই যুবকটা বলতেছে, হুজুর আমার সামনে যখন ওই নেশা এবং মদ এগুলা যখন আনা হলো, আমি মদও পান করে নিলাম। তারা তো অবাক হয়ে গেছে, এরা আমার প্রতিটা শর্ত দেয়, আমি মুহূর্তের ভিতরে তাদের শর্ত আমি কবুল করিনি। মদ খেয়ে নিলাম, শুকরের মাংস আমি ভক্ষণ করে নিলাম। ওই কথা বলার পরে, এই কাজটা করার পরে তখন ওই কাফের খ্রিস্টান বাবা মা বলতেছে আরো শর্ত আছে, তোমার আরো কাজ করতে হবে। ওই যুবকটা বলতেছে, কি কাজ? আপনার মেয়ের প্রতি আমি এত দুর্বল, আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য দুনিয়ার সব কাজ করতে রাজি আছি, কোনো অসুবিধা নাই। নাউজুবিল্লাহ বলেন। ও মুসলমান ইমানদার, খ্রিস্টান বাবা মা বলতেছে, তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমার আব্বা আম্মার সাথে, তোমার বাবা মার সাথে তোমার সম্পর্ক কাট অফ করা লাগবে, চিহ্ন করা লাগবে। ওই যুবকটা বলতেছে কোনো অসুবিধা নাই। আচ্ছা আপনারা বলেন, তারা তো মনে করেছে কি জানেন, বর্তমান জমানার মানুষ, আচ্ছা দেন ওয়াজের মাঝখানে এগুলো কিন্তু সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, শুভেচ্ছা স্বাগতম, সভাপতি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, আলহামদুলিল্লাহ। আসুন দেখেন খ্রিস্টানরা কি রকম, তাদের ধর্মে একটা মানুষকে ঢুকাবে কি কি প্রসেস, কি কঠিন প্রসেস তারা দিচ্ছে দেখেন। হ্যাঁ, ওই যুবকটা যখন প্রত্যেকটা তাদের শর্ত যখন মেনে নিচ্ছে, তখন তারা অবাক হয়ে গেছে। শেষ পর্যন্ত বলল, তোমার আব্বা আম্মার সাথে সম্পর্ক ছিন্ন করা লাগবে। ওই যুবকটা বলতেছে কোনো অসুবিধা নাই, আমি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আব্বা আম্মার সাথে সম্পর্ক চিহ্ন করতেও আমি রাজি আছি। তারা মনে করেছে হয়তো বর্তমান জমানার মানুষ আব্বা আম্মার সাথে সম্পর্ক চিহ্ন করবে না। হ্যাঁ, অথচ দেখেন বর্তমান সময়ে কি হয়ে জানেন, আব্বা আম্মার সাথে বন্ধু বান্ধবকে এখন মানুষ বেশি ভালোবাসে, তাই না? আব্বা আম্মারে মূল্যায়ন করে না, হ্যাঁ, বন্ধু বান্ধবকে বেশি কি করে মূল্যায়ন করে, এবং স্ত্রীর কথা বেশি ধরে মার কথা অবমূল্যায়ন করে, এরকম না? এটা কিয়ামতের আলামত। তাহলে ও মুসলমান শুনেন, ওই যে ঘটনা, ওই যুবকটা বলতেছে আমি আপনাদের মেয়েকে বিবাহ করার জন্য আব্বা আম্মার
সাথেও সম্পর্ক ত্যাগ করতে, ছিন্ন করতে আমি প্রস্তুত আছি। ও মুসলমান ইমানদার, এই কথা বলার পরে তাদের অন্তরে আরো সন্দেহ ঢুকে গেল। সন্দেহ ঢুকে যাওয়ার পরে ও মুসলমান ইমানদার, তারা এক পর্যায়ে বলতেছে আরো শর্ত আছে। যুবক বলতেছে কি শর্ত, তাড়াতাড়ি বলো। ওই কাফের, ওই খ্রিস্টান আব্বা আম্মা বলতেছে, তুমি যদি আমাদের মেয়েকে বিবাহ করতে চাও, তাহলে তোমার বন্ধু বান্ধব, তোমার ফেসবুক, তোমার ইউটিউব, তোমার ইমেল, জিমেল, ফ্যাক্স সবগুলা তোমার ফুরায়া ফেলতে হবে। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি ওই সময়ে ওই মহিলার ভালোবাসা এত মত্ত ছিলাম, এত পাগল ছিলাম, আমি ওই বন্ধু বান্ধব সহ সবগুলা ছেড়ে দেওয়ার জন্য আমি মুহূর্তের ভিতরে রাজি হয়ে গেছি। এরপরে তারা বলতেছে, শেষ পর্যায়ে তারা বলতেছে আরো একটা শর্ত আছে, সর্বশেষ শর্ত। সেটা হচ্ছে তুমি এখন যেখানে বসবাস করো, তুমি এখন যেখানে থাকো, তুমি এখন যেখানে বসবাস করো, সেখান থেকে তোমার চলে গিয়া অন্য একটা সিটিতে, অন্য একটা জায়গায় তোমার থাকতে হবে, বসবাস করতে হবে। ওই যুবকটা ওই শর্তটাও কি হয়ে গেছে, রাজি হয়ে গেছে। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, খেয়াল করে বুঝবেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন এই শহর থেকে যখন অন্য শহরে শিফট হওয়ার জন্য, চলে যাওয়ার জন্য যখন আমি আমার বাসায় গেলাম, আমার রুমের মধ্যে যখন ঢুকলাম, রুমের ভিতরে ঢুকে যখন আমার ব্যাগের ভিতরে আমার ব্যবহারের উপযুক্ত কাপড় চোপড় জিনিসপত্র যখন আমার ব্যাগের ভিতরে ঢুকলাম, হুজুর, আমি তো এমন যুবক, প্রতিদিন এই আল্লাহর কোরআনকে 2 টাইম 2 বার আমি আল্লাহর কোরআন তেলাওয়াত করি। হুজুর, আমি আল্লাহর কোরআনকে বেশি মহাব্বত করে ভালোবাসি। এই কারণে আমি যখন আমার কাপড় চোপড় গুলা যখন ব্যাগের ভিতরে ঢুকাচ্ছিলাম, প্রতিবার আমার চক্ষুটাকে, আমার অন্তরটাকে, আমার চক্ষুটাকে কে যেন টেনে হিসড়ে আল্লাহর কোরআনের দিকে আমার চক্ষুগুলা নিয়ে যাচ্ছে। বারবার আল্লাহর কোরআন আমারে বলতেছে, যুবক, তোর ব্যাগের ভিতরে সব কিছুর জায়গা হয়, তোর জিনিসপত্রের জায়গা হয়, তোর কাপড় চোপড়ের জায়গা হয়, আমি কোরআনের কি একটু জায়গা হয় না? আমি কোরআনকে তোর ব্যাগের ভিতরে কি একটু ঢুকাইতে পারবে না? কোরআন যেন আমার ডেকে ডেকে কথাগুলা বলতেছে। আমি চিন্তা করতে লাগলাম, আমি তখন আর মুসলমান নাই, আমি তো খ্রিস্টান হয়ে গেছি, এই কোরআন নিয়ে আমি কি করব? শেষ পর্যন্ত আমি আবার চিন্তা করলাম, অনেক খ্রিস্টানদের বাড়িতেও তো, অনেক খ্রিস্টানদের ঘরেও তো হোলি কোরআন থাকে, এরপরেও তো তারা খ্রিস্টান থাকে, অসুবিধা নাই। আমি মুসলমান থেকে খ্রিস্টান হলে তো কোনো অসুবিধা নাই, আমার ঘরে কোরআন থাকলে কোনো অসুবিধা হবে না, আমি আল্লাহর কোরআনকে আমার ব্যাগে জায়গা দিব। ওই যুবকটা সম্মানের সাথে, ইজ্জতের সাথে আল্লাহর কোরআনকে তার ব্যাগের এক কোণার মধ্যে জায়গা করে দিয়া ওই যুবক তার খ্রিস্টান বিবিকে নিয়ে অন্য শহরের মধ্যে চলে গেলেন। অন্য শহরের মধ্যে চলে যাওয়ার পরে ও মুসলমান ইমানদার, ওই খ্রিস্টান বিবি যখন ওই যুবকের হাতের মধ্যে যখন হোলি কোরআন যখন দেখেছে, আল্লাহর কোরআন যখন দেখেছে, তখন বলতেছে, তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম ছাড়তে পারো নাই নাকি? তখন যুবকটা বলতেছে, অনেক খ্রিস্টানদের বাড়িতেও তো হোলি কোরআন থাকে, আমি যেহেতু নতুন খ্রিস্টান হয়েছি, আমার বাড়িতে হোলি কোরআন থাকলে অসুবিধা কিসের? এই কথা বলে বিবি মেনে নিয়েছে। মেনে নেওয়ার পরে যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন অন্য শহরের মধ্যে নতুন বাসা নিলাম, নতুন একটা জায়গার মধ্যে যখন আমরা বসবাস করা শুরু করে দিলাম, আমি তখন আল্লাহর কোরআনকে আমার ঘরের এমন একটা পজিশনে, এমন একটা জায়গার ভিতরে রাখলাম, আমি যেন ঘর থেকে বের হতেও যেন আল্লাহর কোরআনের দিকে আমি নজর দিতে পারি, ঘরের ভিতরে ঢুকার সাথে সাথে যেন আমি আল্লাহর কোরআনের দিকে তাকাইতে পারি। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবার পরও আল্লাহর কোরআনের ভালোবাসা আমার কমে নাই। আমি যখন আমার ঘর থেকে, আমার বাসা থেকে যখন আমি আমার অফিসের মধ্যে যাই, যাওয়ার সময় আমি আমার সুন্দরী বউর দিকে আমি নজর দেই না, সর্বশেষ নজর আমি আমার সুন্দরী বউর দিকে, স্ত্রীর দিকে দেই না, আমি সর্বশেষ নজরটা আল্লাহর কোরআনের দিকে দিয়ে আমি অফিসের দিকে চলে যাই। আবারও
অফিস থেকে যখন আসি, অফিস থেকে যখন বাসার ভিতরে ঢুকি, সর্বপ্রথম নজর আমি আমার বউর দিকে দেয় না, সুন্দর স্ত্রীর দিকে দেয় না, আমার সর্বপ্রথম নজরটা আমি আল্লাহর কোরআনের দিকে দিয়ে আমি বাড়িতে প্রবেশ করি। এভাবে আমি আমার জীবন চলতেছে। এক সপ্তাহ, মাস পেরিয়ে বছর, বছর শেষ হয়ে 1 বছর, 2 বছর, 3 বছর যখন হয়ে গেছে, আমি প্রতিদিনের বেলায় সকাল বেলা আমি আল্লাহর কোরআনের দিকে নজর দিয়া, মোহাব্বতের নজর দিয়া অফিসের মধ্যে চলে গেলাম। অফিসের মধ্যে চলে যাওয়ার পরে সন্ধ্যাবেলা যখন আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে যখন আল্লাহর কোরআনের দিকে যখন নজর দিলাম, নজর দেওয়ার সাথে সাথে আল্লাহর কোরআন আমি যেই জায়গার ভিতরে রাখছি, ওই কোরআনকে ওই জায়গার মধ্যে আল্লাহর কোরআনকে আর দেখা যায় না। ওই যুবকটা তাড়াতাড়ি তার বিবিকে দেখে বলতেছে, ও বিবি, এই জায়গার ভিতরে তো হোলে কোরআন রাখা ছিল, আল্লাহর কোরআন রাখা ছিল, কোথায় রাখছো তাড়াতাড়ি বলো। ওই মহিলা বলতেছে, খ্রিস্টান মেয়ে বলতেছে, আমি তো ওই কোরআনটা, ওই হোলি কোরআনটা আজকে আমি সকালবেলা আমার বাড়ি ঘর আমি পরিষ্কার করতেছিলাম, ময়লা আবর্জনা যেগুলো অনেক দিন ধরে আমার বাড়িতে পড়ে আছে, ব্যবহার হচ্ছে না, এগুলাকে আমি এই যে ঝুড়িতে বইরা আমি ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করে দিয়েছি। নাউজুবিল্লাহ বলেন। ওই যুবকটা বলতেছে, হুজুর, আমি যখন শুনলাম আল্লাহর কোরআনকে আমার খ্রিস্টান বিবি ডাস্টবিনের মধ্যে ফেলে দিয়েছে, এটা শোনার পরে এতদিন পর্যন্ত আমার অন্তরের ভিতরে চেপে থাকা আল কোরআনের ভালোবাসা দাও দাও করা জ্বলা আরম্ভ হয়ে গেছে। আমি আমার বিবিকে বলতেছি, ও বিবি, তাড়াতাড়ি বল, হোলে কোরআনকে কোন ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলি? ওই কথা বলার পরে ওই মহিলা তাড়াতাড়ি বলল, ওই জায়গার ভিতরে অমুক ডাস্টবিনের মধ্যে ফেলেছি। ওই যুবকটা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে চলে গেলেন। ডাস্টবিনের মধ্যে চলে যাওয়ার পরে আল্লাহর কোরআনকে খুঁজতেছি কিন্তু পাই না, কারণ সকালবেলা ফেলেছে। ডাস্টবিনের মধ্যে তো অনেক মানুষ ময়লা আবর্জনা ফেলায়, আল্লাহর কোরআনকে পাওয়া যাচ্ছে না। যুবকটা কান্নাকাটি করতেছে, যুবকটা কাঁদে, আল্লাহর দরবারে হাত উত্তোলন করেছে। ওই যুবকটা বলতেছে, আল্লাহ, আমি আপনার দরবারে হাত উত্তোলন করার মতো আমার তো চেহারা নাই, কোন মুখ নিয়ে আমি আপনার দরবারে হাত উত্তোলন করব? এরপরও আমি আপনার কাছে বলতে চাই, ও আল্লাহ, আপনার কোরআনের এত অপমান হবে, এত বেইজ্জতি হবে, আমার কারণে আল্লাহর কোরআনকে ডাস্টবিনে পড়তে হবে, এটা যদি আমি আগে জানতাম, আমার সাথে করে আমি আল্লাহর কোরআনকে, হোলি কোরআনকে আমি কখনো আনতাম না। আয় আল্লাহ, আমি আপনার কাছে পাক্কা ওয়াদা করতেছি গো মালিক, আপনি আমার তাড়াতাড়ি রহম করেন, আমি আর খ্রিস্ট ধর্মের ভিতরে থাকতে চাই না। আয় আল্লাহ, আমি আবারও কালিমা পড়ে আমি আবারও মুসলমান হয়ে গেলাম। আল্লাহ দয়া করে মায়া করে আল্লাহর কোরআনটাকে আমার হাতের ভিতরে আবার এনে দাও। ওই দোয়া করার পরে যখন তিনি কোরআন খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে হঠাৎ করে আল্লাহর কোরআন তার হস্তগত হয়ে গেছে, আল্লাহর কোরআন তার হাতের মধ্যে চলে আসছে। আল্লাহর কোরআন হাতের মধ্যে চলে আসার পরে ও মুসলমান, তিনি তার শরীরের জামা দিয়া আল্লাহর কোরআনকে পরিষ্কার করে তিনি বাসায় চলে আসলেন, বুকে ধারণ করে বুকের মধ্যে নিয়ে আল্লাহর কোরআনকে বাড়িতে চলে আসলেন। বুকের মধ্যে যখন আল্লাহর কোরআনকে দেখলেন, খ্রিস্টান বিবি রেগে গেছে, তুমি কি এখনো পর্যন্ত ইসলাম ধর্ম অন্তর থেকে মন থেকে ছাড়তে পারো নাই নাকি? ওই কথা বলার পরে ওই মহিলা বলতেছে, আমি তো আমার আব্বা আম্মারে বলে দিব, আমি আমার আব্বা আম্মারে বলে দিব। ওই কথা বলার পরে মুসলমান, ওই যুবকটা বলতেছে, ও মহিলা, ভালো করে শুন, এতদিন পর্যন্ত তুই আমার কোরআনের উপর আঘাত করিস না, আমার কোরআনকে যথাযথ জায়গার ভিতরে থাকতে দিয়েছিলি, আমার কোরআনের উপর আঘাত আসে নাই, এই জন্য আমি তোরে এতদিন পর্যন্ত বিবি হিসাবে রেখেছিলাম। আজকে যেহেতু তুই আমার কোরআনকে, আল্লাহর কোরআনকে অপমান করে ডাস্টবিনের ভিতরে নিক্ষেপ করলি, আজকে আমি তোরে পরিষ্কার ভাষায় জানিয়ে দিতে চাই, আমিও তোরে আজকে 3 তালাক দিয়ে দিলাম এবং সর্বকালের জন্য তোরে ছেড়ে দিয়ে আমি আমার পূর্বের জায়গার মধ্যে আমি ওড়াল দিলাম।
আল্লাহু আকবার বলেন। ও মুসলমান ইমানদার, ভালো করে বুঝবেন, ওই যুবকটা বলতেছে আমার সব সহায় সম্বল, আমার সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবগুলা দিয়ে দিলাম, আল্লাহর কোরআনকে আমি বুকে ধারণ করে আমি আমার আগের জায়গায় উড়াল দিলাম। এভাবে করে ওই যুবকটা তিনি সেখান থেকে চলে আসতেছেন। ওই যুবকটা বলতেছে হুজুর, আমি যখন সেখান থেকে চলে আসতেছিলাম, আস্তে 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 আজকে যখন ফজরের আজান হয়ে গেছে, ফজরের আজানের সময়ে এই শহরের মধ্যে আমি প্রবেশ করলাম। প্রবেশ করার পরে জামাতের পূর্ববর্তী সময়ে যখন আমি পুকুরের মধ্যে গিয়ে আমার হাত দৌত করে উজু করা, যখন আমি মসজিদের মধ্যে যখন ঢুকতে যাব, এমন সময় আমার অন্তর আমার বাধা দিচ্ছে, কোন মুখ নিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকবো? আমি তো ও আল্লাহ, আমি তো তোমার প্রিয় ধর্ম ইসলাম ধর্ম ছেড়ে আমি খ্রিস্টান হয়ে গেলাম, আমি তো খ্রিস্টান হয়ে গেছিলাম, আল্লাহ কোন মুখ নিয়ে আমি মসজিদের ভিতরে ঢুকবো? এই চিন্তা ভাবনা যখন তার ভিতরে চলে আসছে, ওই যুবকটা বলতেছে হুজুর, আমার অন্তরের ভিতরে যখন এই চিন্তা ভাবনা চলে আসলো, তখন আমার অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা শক্তি আল্লাহ তাআলা এনে দিলেন, আমার অন্তরে যেন বলতেছে যুবক তাড়াতাড়ি যা, আর বাহিরে বসিস না, তাড়াতাড়ি ঢুক মসজিদের ভিতরে ঢুকে পিছনের কাতারে দাঁড়াবি না, সামনের কাতারে গিয়ে দাঁড়ায় যা। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার পিছনের কাতারে না দাঁড় করায়া সামনের কাতারে আল্লাহ দাঁড় করায় দিলেন। এই ঘটনা বর্ণনা করার পরে উলামায়ে কেরাম লিখছেন, আল্লাহু আকবার, ওই যুবকটা খ্রিস্টান হয়ে যাবার পরও, মুসলমান থেকে খ্রিস্টান হয়ে যাবার পরও আল্লাহর কোরআন ছাড়ে নাই। আল্লাহর কোরআনকে ডেইলি 2 টাইম আল্লাহর কোরআনের দিকে নজর দেওয়ার কারণে আল্লাহ আবারও ওই যুবকটাকে খ্রিস্টান থেকে আবার মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওই যে বললাম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর। আল্লাহর এই কোরআন আমাদেরকে বালুকণার থেকে ম্যাগনেট যে এই যে যেরকম লোহাকে টেনে বের করে আনে, এরকম ভাবে এই যে এই কোরআন মানুষদেরকে অন্ধকার থেকে গুমরাহির থেকে, অন্ধকার থেকে গুমরাহির থেকে গুনাহ থেকে টেনে হিসড়ে মানুষদেরকে আলোর পথে নিয়ে আসবে এই আল্লাহর কোরআন। ঠিক কিনা বলে? ও মুসলমান শুনেন, এই জন্য আল্লাহর কোরআনের প্রতি ভালোবাসা থাকার দরকার আছে নাকি নেই?